প্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আসছি সে নিশ্চয়ই জানেন। আমার নিউজের মাধ্যমে আপনারা যা অবগত হয়েছেন এবং বাংলাদেশ দূতাবাস মাস্কাটের যে বিজ্ঞপ্তিতে অবগত আছেন যে 11ই ডিসেম্বর বৃহস্পতিবার সুরে ভ্রাম্যমাণ টিম দূতাবাসের ভ্রাম্যমাণ টিম অবস্থান করবে এবং পাসপোর্ট সার্ভিস দেবে এবং আগামী পরশুদিন শুক্রবার 12ই ডিসেম্বর পরশুদিন শুক্রবারে জালান বোয়ালিতে বাংলাদেশ স্কুলে ভ্রাম্যমাণ টিম সেবা দেবে। এখানে যে মূলত বিষয়টা আমি আজকে যে কারণটাতে খুব দ্রুত আসতে হলো সেটা হচ্ছে এরই মধ্যে আমি এখন বাজারে অবস্থান করতেছি। বাজারে কয়েকজন আমার সাথে দেখা করে আমাকে বললো যে ভাই আমরা তো টাকা জমা করে ফেলছি, টাকা জমা করতে মিস্টেক করে ফেলছি। যে মিস্টেকটা আপনি আমি সবার ভিডিওর মাধ্যমে যারা অবগত করতেছে তাদের মাধ্যমে আমরা সবাই জানি, কিন্তু জানাটাও আমরা কেন জানি অবহেলা করলাম। অবহেলা যদি নাই করি, আমি শুরু থেকে বলতে আসছি যে টাকা যদি জমা করতেই হয়, আমি এখানে মোবাইলের অপশন থেকে যা বলি যে আপনি সেকেন্ড অপশনে যাওয়ার পর আগে থেকেই তো মোবাইলের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি সেভ করবেন। সেকেন্ড অপশনে যখন গেছেন তখন আপনার নিচে একটা লাইন আসতেছে যেখানে আপনি আপনার নামের মূল অংশ যেটা, যেমন মোহাম্মদ জব্বার অথবা মোহাম্মদ আব্দুল জব্বার, আপনার জব্বার নামটা যেটা সেটা মিডল নাম অথবা আপনার মেইন নাম যেটা ওটা ফোকাস ওটা দিয়ে পরবর্তীতে একটা স্পেস দিয়ে হয়তো আপনার পাসপোর্ট নাম্বারটা, অন্যথায় আপনার আইডি নাম্বারটা, অথবা আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনি দেখবেন উপর থেকে 3-4 লাইন নিচে আসলে ওআইডি নামে আরেকটা ওই সংখ্যা আছে, ওই সংখ্যাটা আপনারা বসিয়ে দেবেন। তার দ্বারা আপনাদের লাভ হচ্ছে আপনারা যখন এটা নিশ্চিত পেপারটা ফটোকপি করে নিয়ে যাবেন তখন এই পেপারটা যে আপনার নামে টাকাটা জমা হয়েছে সেটা প্রুফ করবে, ওইটাই আপনাকে সহায়তা করবে এই টাকাটা আপনার নামে ডকুমেন্টটা হয়েছে। কিন্তু এক্ষেত্রে আপনারা করতেছেন সরাসরি টাকা জমা দিয়ে দিচ্ছেন অথবা অন্য কারো নামে। এখন আজকে যিনি করলো, যে লোক টাকাটা জমা দিতে গেছে, আমি শুরু থেকে আপনাদেরকে বলছিলাম যে টাকা জমা দেওয়ার জন্য আপনি নিজে যাবেন, নিজে না গেলেও নিজে পাশে দাঁড়াবেন। যেহেতু আপনি করতে পারতেছেন না, টাকা জমা দিতে জানতেছেন না, সেক্ষেত্রে আপনি নিজে পাশে দাঁড়াবেন, অন্তত পক্ষে বলে সহায়তা করবেন যিনি আপনাকে সাহায্য করতেছেন তাকে। এখনই একটা লোক আমাকে বলতে আসছে যে টাকা জমা দিতে গিয়ে ওনার নাম এন্ট্রি করে রাখছে। তাহলে এটার জন্য আপনার এই কষ্ট ভোগ করতে হবে। এইটার জন্য আপনাকে এখন আরো ওদের কাছে কালকে যেতে হবে, গিয়ে জিজ্ঞাসা করতে হবে কিভাবে কি করা যায়। একটা প্রসেস যেভাবে অফিসিয়াল হয় সেভাবে আপনাদেরকে সমাধান দিবে যথাসাধ্য। কিন্তু এখন আবার আপনাদেরকে রিপিট করা হচ্ছে, আপনারা যখন টাকা জমা দেবেন দুইটা জায়গা থেকে জমা দেবেন। এক, আপনাদের মোবাইল থেকে, মোবাইলের মাস্কাট ব্যাংক অ্যাপস থেকে, অন্যথায় আপনারা ব্যাংকের কাউন্টারে গিয়ে, ব্যাংকের ভিতরে, ব্যাংক অফিসিয়াল সময় ব্যাংকের ভিতরে গিয়ে, ব্যাংকের কাউন্টারে গিয়ে আপনারা টাকা জমা দেবেন। যে জমাতে আপনার জমা স্লিপের মধ্যে আপনার নাম এবং আইডি নাম্বারটা থাকবে, আপনার নাম অথবা পাসপোর্ট নাম্বার থাকবে, আপনার নাম অথবা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যেটা আইডি নাম্বার আছে ওটা থাকবে। এই তিনটা জিনিস খুব সতর্কতার সাথে করতে হবে। যার ধরুন আপনারা এটাই করতেছেন না বিধায় আপনাদের এই ভোগান্তিটা হচ্ছে এবং ওখানে গিয়ে আপনারা করতেছেন। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা এখনো পর্যন্ত, যেহেতু দূতাবাস থেকে ঘোষণা করা হয়েছিল যে 1 ডিসেম্বরের পর থেকে ওখানে কোনো নগদ লেনদেন হবে না, সেখানে আপনারা কারো বুদ্ধি ধরে কার্ড নিয়ে যাচ্ছেন, ওখানে পাঁচ মেশিনে দেবেন সুবিধে না, এটা তো হচ্ছে না। আপনাকে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারে, নির্ধারিত অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে টাকা জমা করে জমা স্লিপটা ফটোকপি করে আপনাকে নিয়ে যেতে হবে। এতটুকু আজ পর্যন্ত আপনাদেরকে জানানোর জন্য আমি আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে।